গোপাল কাজের সূত্রে শহরে থাকে, তবে আজ তাকে একটু গ্রামের বাড়িতে যেতে হচ্ছে। গ্রামে দাদু অসুস্থ হয়েছে। গোপালকে আজকেই আবার বাড়ি ফিরতে হবে। বাস থেকে নেমে গোপাল গ্রামের রাস্তা ধরল। আজ তার দাদুর জন্যে বড্ড মন খারাপ করছিল। আমার বাড়ি যেতে একটি মস্ত বড় বাঁশবাগান পড়ে। অনেক দিন আগে সেখানে নাকি একটি ছেলেকে খুন করা হয়েছিল। সে দাদুর মুখে এই সমস্ত গল্প শুনেছে। আচ্ছা দাদু, তুমি একটু সাবধানে থাকতে পারো না? মামা মামি কত টেনশন করে বলো তো তোমার জন্যে। আচ্ছা গোপাল, অনেক বেলা হয়েছে, এবার হাত মুখ ধুয়ে দুটো ভাত খেয়ে নাও। দুপুরে খাবারের পর ক্লান্ত গোপাল ঘুমিয়ে পড়েছিল। যখন তার ঘুম ভাঙল তখন সন্ধ্যা হয়ে গিয়েছে। আচ্ছা মামি, আমি এখন আসি। আবার একদিন এসে আমি দাদুকে দেখে যাব। কেমন? তোমরা সবাই ভালো থেকো। গোপাল, আজকে থেকে গেলে হতো না? সন্ধে হয়েছে, বাঁশবাগান দিয়ে সন্ধেবেলা না ফেরাটাই ভালো। না গো মামি, আজকে আমাকে শহরে ফিরতেই হবে, কারণ কালকে আমাকে কাজে যোগ দিতেই হবে। গোপাল, আজকে থেকে গেলেই ভালো করতিস বাবা। গ্রামের বাঁশবাগানটা বড়ই অভিশপ্ত। গোপাল জোর পায়ে বাস স্ট্যান্ডের দিকে হাঁটতে লাগলো। বাঁশবাগানের কাছে এসে গোপালের কেমন একটা অস্বস্তি অনুভব হতে লাগলো। একটা ঠান্ডা বাতাস শিরশির করে বইছিল। তার দাদুর কথাগুলো মনে পড়ল। সে জোর পায়ে বাস স্ট্যান্ডের দিকে এগোতে লাগলো। একটা পচা দুর্গন্ধ তার নাকে আসতে শুরু করলো। আজ তোর মৃত্যু অনিবার্য, কেউ বাঁচাতে পারবে না। পরদিন সকালে গ্রামবাসীরা গোপালের মৃতদেহ বাঁশবাগানে পড়ে থাকতে দেখল। তারা বলছিল শয়তানটা আবার আরেকজনের প্রাণ নিল। মামির বারণ ও দাদুর কথাগুলো পুরোপুরি বিশ্বাস করতে না পারার জন্যেই গোপালকে অকালে প্রাণ হারাতে হলো।